নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে, তো সেই আপডেটগুলোই আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো যেসব আপডেটগুলো বেরিয়ে আসছে সেগুলি হলো, আজকে মোহনবাগান কিনে একটা আপডেট বেরিয়ে আসছে, মুম্বাই সিটি এফসি কিনে একটা আপডেট বেরিয়ে আসছে, রাজস্থান ইউনাইটেড এফসি কিনে দুটো আপডেট বেরিয়ে আসছে, এবং পাঞ্জাব এফসি কিনে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বেরিয়ে আসছে, সেটা তোমাদেরকে জানাবো, এবং গোকুলাম কেরালা এফসি কিনে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। তো এই আপডেটগুলি আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মোহনবাগানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগানের একটা গোলকিপার মোহনবাগান ছেড়ে দিল্লি এফসিতে যোগ দিতে চলেছে। তো ডিলটা ডান হয়ে গেছে। তো প্লেয়ারটির নাম হলো দেবনাথ মণ্ডল। তো দেবনাথ মণ্ডল মোহনবাগান ছেড়ে দিল্লি এফসিতে যোগ দিতে চলেছে, ডিলটা ডান হয়ে গেছে। তো দেবনাথ মণ্ডলের সঙ্গে মোহনবাগানের কন্ট্রাক্ট 31শে মে 2024 শেষ হয়ে গেছে। দেবনাথ মণ্ডল তিনি ফ্রি প্লেয়ার ছিলেন, তো দেবনাথ মণ্ডলকে দিল্লি এফসি সাইন করিয়ে নিয়েছে, ডিলটা ডান হয়ে গেছে। তো মোহনবাগানকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মুম্বাই সিটি এফসি ডুরান্ড কাপে তাদের রিজার্ভ দল নামাবে। তো এরকমই আপডেট বেরিয়ে আসছে, মুম্বাই সিটি এফসি তাদের রিজার্ভ দলকে ডুরান্ড কাপে নামাবে, এবং ডুরান্ড কাপে মুম্বাই সিটি এফসি রিজার্ভ দলের অধিনায়ক হচ্ছে নিখিল সিন্ডে। তো মুম্বাই সিটি এফসিকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে। তো রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে দুটো বড় আপডেট বেরিয়ে আছে। তো দুটো আপডেটের মধ্যে প্রথম যে আপডেটটা বেরিয়ে আছে সেটা হলো যে রাজস্থান ইউনাইটেড এফসি তাদের দলে নতুন দুর্দান্ত হেড কোচ নিয়োগ করে ফেলেছেন। তো রাজস্থান ইউনাইটেড এফসি তাদের দলে নতুন দুর্দান্ত হেড কোচ নিয়োগ করে ফেলেছেন। তো কোচের নাম হলো মারিও লেমস। তো এই কোচকেই তারা তাদের দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করেছেন। আমরা যদি মারিও লেমসকে নিয়ে কথা বলি, তো মারিও লেমস হলো একজন 38 বছর বয়সী পর্তুগাল কোচ। তিনি যে ফরমেশনে খেলাতে পছন্দ করেন সেটি হলো তিনি 4-3-3, তিনি এই ফরমেশনেই খেলাতে পছন্দ করেন। মারিও লেমস তিনি মোয়াংথাং ইউনাইটেড এফসিকে তিনি কোচিং করিয়েছেন। এছাড়াও তিনি বাংলাদেশের ক্লাব আবাহনী লিমিটকে তিনি 6 বছর ধরে কোচিং করিয়েছেন। মারিও লেমস হলো একজন বেশ ভালো মানের কোচ। তো তার প্রোফাইল চেক করে যেটা বুঝতে পারলাম যে তার প্রোফাইল বেশ ভালো। তো রাজস্থান ইউনাইটেড এফসির জন্য বেশ একটা ভালো সাইনিং, এটা বলা যেতেই পারে। এরপর আমরা কথা বলবো রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে সেকেন্ড যে আপডেটটা বেরিয়েছে সেটাকে নিয়ে। তো রাজস্থানকে নিয়ে সেকেন্ড যে আপডেটটা বেরিয়েছে সেটা হলো যে রাজস্থান ইউনাইটেড এফসি গোয়াতে খেলা এফসি গোয়ার প্লেয়ার নারায়ণ দাসকে তার দলে সাইন করিয়ে নিয়েছে। তো ডিলটা ডান হয়ে গেছে। নারায়ণ দাসের সঙ্গে এফসি গোয়ার কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল। তো নারায়ণ দাসের সঙ্গে এফসি গোয়ার 2024-এর 31শে মে কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল। তো নারায়ণ দাস তিনি ফ্রি প্লেয়ার ছিলেন। তো নারায়ণ দাস যে পজিশনে খেলতে পছন্দ করেন সেটি হলো তিনি লেফট ব্যাকে খেলতে পছন্দ করেন। এছাড়াও তিনি দুই সাইড ব্যাকেও তিনি খেলতে পারেন। তো নারায়ণ দাসকে রাজস্থান ইউনাইটেড এফসি তার দলে সাইন করে নিয়েছে। তো ডিলটা ডান হয়ে গেছে। এরপর আমরা কথা বলবো গোকুলাম কেরালা এফসিকে নিয়ে। তো গোকুলাম কেরালা এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে গোকুলাম কেরালা এফসি তাদের দলে নতুন ভারতীয় টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগ করেছেন। গোকুলাম কেরালা এফসি রঞ্জন চৌধুরীকে তাদের দলে নতুন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছেন। গোকুলাম কেরালা এফসিকে নিয়ে এই আপডেটটা তোমাদেরকে জানানো ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো পাঞ্জাব এফসিকে নিয়ে। পাঞ্জাব এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে সেটা হলো যে পাঞ্জাব এফসি একজন বিদেশি প্লেয়ারের ওয়েলকাম অ্যানাউন্সমেন্ট তারা করে দিয়েছে। তো প্লেয়ারটির নাম হলো ফিলিপ মিজলজাক। তো এই প্লেয়ারটির ওয়েলকাম অ্যানাউন্সমেন্ট পাঞ্জাব এফসির তরফ থেকে চলে এসেছে। তো আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে এই ফিলিপ মিজলজাক পাঞ্জাব এফসিতে আসছে। পাঞ্জাব এফসির সঙ্গে এই ফিলিপ মিজলজাকের ডিলটা অনেকদিন আগেই ডান হয়ে গিয়েছিল। তো এটা আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে এই ফিলিপ মিজলজাক তিনি পাঞ্জাব এফসিতে আসেন এবং ডিলটা ডান হয়ে গেছে। তো এটা আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম। তো এই ফিলিপ মিজলজাক হলো একজন ক্রোয়েশিয়ান প্লেয়ার। এই ফিলিপ মিজলজাকের মেইন পজিশন হলো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন। তিনি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন ছাড়াও তিনি দুই সেন্টার ব্যাক এবং সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও তিনি খেলতে পারেন। এই ফিলিপ মিজলজাকের মার্কেট ভ্যালু হলো প্রায় 4 কোটি টাকার মতন। তো তার বয়স হচ্ছে 31 বছর। তো পাঞ্জাব এফসির তরফ থেকে এই প্লেয়ারটির অ্যানাউন্সমেন্টটা আজকে চলে এসে, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমার চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।